যদি মনে করেন কেন্দ্র দখল করবেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালু দখলের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের কেন্দ্রের উপর হামলা চালাবেন, সেই হাত রাখা হবে না ইনশাল্লাহ। এই মিরিশ্বরাত্মহীন মানুষকে নিয়ে আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শান্ত আছি, আমাদেরকে দুর্বলতা মনে করবেন না, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তারা বুঝতে পেরেছে। সেদিন আমাদের আলেমরা বলেছিল, যেদিন ইসলামরা বাংলাদেশে দলে ক্ষমতা আসতে পারে, সেই দিন সমস্ত বাতিল একসাথে হয়ে ইসলামের বিরুদ্ধে লেগে যাবে। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের দীর্ঘদিনের পথ চলার বন্ধুরা, বিভিন্ন ফ্যাসিবাদেরা একসাথে হয়ে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে লেগেছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সমস্ত বাতিল একসাথে হয়ে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমাতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে যুগে যুগে আবু জেহেল ফিলিস্তিন নমরুদ হয়েও দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যারা বলেছিল মেয়েদের ভোট ছাত্র শিবির পাবে না, আমরা বলতে চাই অধিকাংশ মহিলাদের ভোটে বাংলাদেশ জামাত ইসলামী দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যারা আমাদের মা বোনদেরকে হামলায় বেছে নিচ্ছেন, অকাট্য ভাষায় গালিগালাজ করছেন, আপনাদেরকে প্রশ্ন রেখে দিতে চাই, আপনারা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নাই? আপনারা কি কোনো মায়ের গর্ভ থেকে আসেন নাই? অবশ্যই আপনারা মায়ের গর্ভ থেকে এসেছেন। মাদেরকে সম্মান করবেন। এই মিরসরাইতে যদি আপনারা মা বোনদেরকে অসম্মান করেন, দাঁড়িপাল্লার কোন নেতা কর্মীকে অসম্মান করেন, হামলা করবেন, আমরা এর তীব্র প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সিঙ্গেল লেজ দিয়ে আঞ্চল খাবেন না। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা শান্ত আছি, আমাদেরকে দুর্বলতা মনে করবেন না, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। আমাদেরকে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সকল দলকে আহ্বান জানাচ্ছি। আমরা চাই 12 তারিখ নির্বাচনে সকল দলের সুষ্ঠু নির্বাচনে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। সারা বাংলাদেশে জামাত ইসলামী এখন একটা সংখ্যা নয়, জামাত ইসলামী এখন কোটি মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণের গণমানুষের দলে পরিণত হয়েছে।